এ মুসলমান, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা যেন মাটিতে পড়ে না যায়, কামড় মারিয়া ইসলামের ঝান্ডা উঠায় ধরেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়েছেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছেন, জাফর ইবনে আবু তালিব শহীদ হয়েছেন। মক্কার মানুষ গোটা মদিনার মধ্যে এলান করে দিয়েছে কতিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন কতিলা মুহাম্মদ। ওদের যুদ্ধে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এই এলানটা মক্কার কাফেরেরা গোটা মদিনার শহরের মধ্যে এলান করে দিয়েছে। মদিনার শহরের মধ্যে এলান করার পরে মদিনার মানুষ সকলেই পাগল পারা হয়েছে, সকলেই পাগল পারা হয়ে গিয়েছে। আমাদের নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, সাহাবায়ে কেরাম সকলেই পাগল পারা হয়ে গেলেন। হযরতে ওমর কান্দে, হযরতে আবু বকর কান্দে, কে আমার নবীকে শহীদ করেছে, আমার নবীজি কোথায় রে, আমার নবীজি কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই মিলে নবীজিকে তালাশ করতেছে, নবীজি কোথায়, নবীজি কোথায়? নবীজি একজন ইহুদি, একজন কাফের এমন ভাবে নবীজিকে টার্গেট করিয়া একটা লোহার বর্ষা দিয়া দূর থেকে নবীজিকে আক্রমণ করে এমন ভাবে আঘাত করেছে, নবীজির লোহার হেমলেটটা ভাঙ্গিয়া নবীজির মাথার মধ্যে একটা বিশাল বড় কড়া ঢুকে গিয়েছে, লোহার একটা কড়া। নবীজি বেহুশ হইয়া পাহাড়ের নিচে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর ওই দিক দিয়া কাফেরেরা গোটা মদিনার মধ্যে এলান করে দিয়েছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে। আউযুবিল্লাহ, জোরে বলেন না, আরো আসতে বলেন না। এ মুসলমান, একজন নবীজির সাহাবী, নবীজি নিজে উকিল সাজিয়া, নবীজি নিজে উকিল সাজিয়া তার বিবাহ ঠিক করে আসলেন মদিনার সব থেকে সুন্দরী মহিলা, যার নাম তদানীন্ত সময় হুরে মদিনা বলতো। হুরে মদিনা বলতেন মদিনার মানুষ, সেই সময় এই মহিলাটাকে বলতো। আর ওই সাহাবীর উকিল নিজে সাজিয়া, উকিল সাজিয়া তার বিবাহ ঠিক করে আসলেন মদিনার দরাদ্দ সাহাবী হযরতে আব্দুল ওয়াহাবের মেয়ের সঙ্গে। আর ওই সাহাবী কালো। এ মুসলমান, মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ ঠিক করে নবীজি আসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। আর ওই দিক দিয়ে তার বিবাহ। আল্লাহর নবীর সাহাবী মদিনার বাজারের মধ্যে বিয়ের কাজ করা, বিয়ের বাজার করার জন্য দৌড়াইয়া চলে গেলেন কতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে নবীজির সাহাবী বিয়ের বাজারগুলো ফেরত দিয়ে একটা তরবারি কিনলেন। কিতাবের মধ্যে আসছে একটা কালো একটা কাপড় পেঁচাইয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া উনি উহুদের প্রান্তরে চলে আসলেন। উহুদের প্রান্তরে চলে আসার পরে যুদ্ধ করতেছে মুসলমানদের সঙ্গে, মুসলমানদের কাফেলার সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়েছে আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশ আমি নবীর সামনে নিয়ে আসো। ইসলামের জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে শহীদ হয়েছে তাদের লাশ আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে আসলেন। নবীজির আপন চাচা, আপনারা সকলে ইতিহাস জানেন, উনার শরীরের মধ্যে এমন ভাবে
আঘাত করেছিল গো, ওনার কলিজাটাকে বুকটা ফেরে কলিজাটা চিবায়া উহুদের প্রান্তরে তারা খেয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের লাশ নিয়ে আসলো। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি তাকায় দেখেছি উহুদের প্রান্তরে আমাদের মুসলমানদের জামাতের সঙ্গে একজন লোক আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। কালো সাহাবী আমাদের জামাতের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করেছে। তার চেহারাটা কালো কাপড় দিয়া মোড়ানো ছিল। এই লোকটাকে, এই লোকটা কোথায় আছে তার একটা সন্ধান আমারে দাও। মুসলমান সাহাবায়ে কেরাম তন্ন করে উহুদের প্রান্তরে তারা তালাশ করতেছে। আর আল্লাহ তাআলা একজন নয়, চারজন বড় বড় প্রতাপশালী বাদশা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাদের মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের। মুসলমানদের মধ্য থেকে একজন হলো বাদশা সাইয়েদনা সুলাইমান, ঠিক কিনা জুড়ে বলে। গোটা পৃথিবীর বাদশাহী করেছে সুলাইমান। কি দুনিয়ার জমিনে আছে? আছে? আরো জোরে বলেন। আরেকজন হলো বাদশা জুলকারনাইন, ইস্কান্দার বাদশা জুলকারনাইন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা জুলকারনাইন বাদশাকে এমন একটা মুজিজার ঘোড়া দান করেছিল, এই ঘোড়ার মধ্যে যখন একবার সওয়ারি হয়ে একটা বার লাফ দিত, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 12,000 মাইল দূরত্ব গিয়ে এই লাফ শেষ হতো। সুবহানাল্লাহ। এই জুলকারনাইন আমাদের বাংলাদেশ নয়, সিলেট শহর নয়, গোটা পৃথিবীর বাদশাহী করেছে। উনার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হয়েছে। উনি আমাদের জন্য চমৎকার একটা মেসেজ রেখে গিয়েছেন, ইতিহাস প্রমাণ করেছেন। হযরতে জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ওনার সন্তান, আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে বেঁচে ছিল সবাইকে উনি ডাকলেন। ডাকার পরে ওয়াসিয়ত করতেছেন, আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি, আমি তোমাদেরকে একটা ওয়াসিয়তনামা তোমাদের কাছে রেখে গেলাম। কি ওসিয়ত? আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাই, বিদায় হওয়ার পরে আমাকে আমার লাশ তোমরা কাফন করার সময় আমার দুইটা হাত কাফনের বাহিরে রেখে দিবা। কিসের বাহিরে? আপনাদের হাত কি কাফনের বাহিরে রাখে? আরো জোরে। গোটা পৃথিবীর বাদশাহী করেছেন জুলকারনাইন। উনি ওয়াসিয়ত করেছে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার লাশ গোসল করাইয়া আমার দুইটা হাত লাশ আমার এই কাপড়ের বাইরে রেখে দিবা। ওনার দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়েছে ওনাকে গোসল করানোর পরে ওনার আত্মীয় স্বজন কাফন করাইয়া দুইটা হাত কাপড়ের বাইরে রেখে দিয়েছে। উনি গোটা পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়েছে, ও পৃথিবীবাসী শোনো, আমি গোটা পৃথিবী আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছিল, আমি গোটা পৃথিবীর বাদশাহী করেছি। তাকায় দেখো আজকে আমার বিদায় বিদায়ের এলান হয়েছে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছি। গোটা পৃথিবীর বাদশাহী করার পরেও আজকে আমি শূন্য হাতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছি। ঠিক কিনা জোরে বলেন। উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই পৃথিবীর বাদশাহী শুধু বাংলাদেশ নয়, এক
প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জিমাল থেকে শিমাল পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত এই আল্লাহ তাআলার গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। কিন্তু উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, এই দুনিয়ার জমিন থেকে শূন্য হাতে বিদায় হয়েছে। ঠিক কিনা জোরে বলে? চা বাগানের যুবক ভাইরা, কত টাকার মালিক হয়েছ, কত ক্ষমতার মালিক হয়েছ, টাকা দেখো। তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ঠিক কিনা জোরে বলেন? অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কিনা? বেশিরভাগ আমরা দেখতেছি যুবক যারা, তারা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অকালে মৃত্যু হয়ে যাচ্ছে। হে মুসলমান, আমার সামনে আপনার সামনে হাজারো প্রমাণ আমরা দিন রাত দেখতেছি, তারপরেও নিজেরা পরিবর্তন হতে পারতেছি না। আর একমাত্র কারণ আমরা এক কান দিয়া ঢুকাই, অপর কান দিয়া বের করে দেই। ঠিক কিনা জোরে বলে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা, যে একটা কমপ্লিট সূরা তিলাওয়াত করেছি, এই সূরার আলোকে আপনাদের সামনে অল্প সময় কথা রাখবো। আপনারা শুনতে রাজি না? না শুনে চলে যাবেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরা ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি, কমপ্লিট সূরা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি অন্য কোন সূরা নাজিল না করত, শুধু এই সূরাটা নাজিল করত, আর পৃথিবীর মানুষ যদি এই সূরার দিকে লক্ষ্য করে তাদের জীবন পরিচালনা করত, তাহলে এতটুকুই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরার মধ্যে এমন এমন কিছু আলোচনা, এমন এমন নির্দেশনা আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আমরা এখান থেকে যদি ডালপালা আমরা যদি নজর করি, লক্ষ্য করি, তাহলে আমাদের অনেক কিছুই জানা হয়ে যাবে। পৃথিবীর জমিনে এমন কোনো আলেম নাই যারা কমপ্লিট একটা সূরা মরণ পর্যন্ত ওয়াজ করবে, ওয়াজ শেষ করতে পারবে। যতটুকু আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম কসম খাইছেন। কি খাইলেন? কসম। আপনারা সিলেটের মানুষ, কসম কোন সময় খান? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোন কথা বলবেন, এই কথার গ্রহণযোগ্যতা যখন মানুষের কাছে বেশি বোঝাইতে চান, তখন আপনারা কি খান? কসম খান। তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন কেন? প্রশ্ন আসে কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মনের অবস্থা বুঝেন কে? আমরা মনের ভিতরে আমরা কি জল্পনা কল্পনা করি, দুনিয়ার কেউ না বুঝলেও কে বুঝে? আরো জোরে। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কসম খাওয়ার পরে যে কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে, আর গ্রহণযোগ্যতা ওজন বাড়াইবার জন্য কসম খা। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মনের অবস্থা যেহেতু বুঝি, আমি আল্লাহ কসম খাইতেছি। আমরা দুনিয়ার মানুষ মাঝে মধ্যে কসম খাইও মিথ্যা কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলে? এই মনোভাব যাদের থাকবে বা আসবে, ঈমান থাকবে। আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। পৃথিবীর বেশি সময়ের কসম খেয়েছেন আমার আল্লাহ তাআলা। আর কারণ আমি আপনাদেরকে কয়েকটার মধ্যে একটা শোনায়া যায়। হ্যাঁ, আজকে আমার এই মাহফিলের সভাপতি সাহেব আমার পাশে বসা, ওনার সামনে যদি আজরাইল মোলাকাত করে, ওনাকে জিজ্ঞাসা করে তোমার সময় নাই, আমার সঙ্গে চলে আসো, উনি যদি আজরাইলকে বারবার বলে, আজরাইল রে
সিলেট শহরের মধ্যে আমার কয়েকটা বাড়ি আছে, আমি তোমাকে একটা বাড়ি দিয়া দেব, আমার একটু সুযোগ দাও, আমার কাগজগুলো আমার সন্তানদের হাতে পৌঁছায় দে, সময় দিবনি। আমার আল্লাহ তাআলা বলেন সময় এমন একটা দামি সম্পদ, টাকা দিয়ে এই সময় কিনা যাইবে না। আজকে আমরা সময়ের অপব্যবহার করি, সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই। মুসলমান, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে তার এক নাম্বার হলো সময়। তার কারণ হলো আজকে আমার সামনে বহু মুরব্বী বাবারা ওয়াজ শোনার জন্য আসছেন। আমি আপনাদেরকে বলি, ইচ্ছা করলেও কি আপনি আবার যুবক হইতে পারবেন? সভাপতি সাহেব যুবক হইতে পারবেন নি? মুসলমান, আমি আপনাদেরকে বাস্তবমুখী কথাগুলো শোনায়া যাচ্ছি। যাদের দাড়িগুলো পাকা গেছে, আপনারা মনে মনে এই কথাগুলো চিন্তা করবেন। ওই দিন না আমি মাঠের মধ্যে খেলা করলাম, কিছুদিন হলো আমি বিয়ে শাদী করলাম, কখন জানি আমার চুল দাড়িগুলো পাইকা গেছে। সময়ের চিন্তা করলেও আপনি সময় চলে যাচ্ছে, তার হিসাব আপনি পাইবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, আমি আল্লাহ তাআলা সময় যেহেতু দামি সম্পদ, এই দামি একটা জিনিসের কসম খাওয়ার পরে সামনের যেই কথাগুলো তোমাদের সামনে বলবো এটার গুরুত্ব বহু বেশি। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে, সবাই ভুলের মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে। কে বলেছেন এই কথা? আরো জোরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন আমরা সবাই ভুলের মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছি। এই কথা যদি বলে সূরা শেষ করে দিত, আমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকতো না। আর কোন রাস্তা থাকতো? সবাই যদি আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা শেষ, আমরা মনে মনে ভাবলাম হাই হাই, আল্লাহ যেহেতু বলছে আমাদের আর, আমরা ভুলের মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছি, আমাদের আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন এর পরের অংশ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কথা বলে আল্লাহ তাআলা শেষ করে দেই নাই, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ, জুড়ে বলে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন চার প্রকারের মানুষ ভুলের মধ্যে না। কয় প্রকারের মানুষ? আরো জোরে। চার প্রকারের মানুষ ভুলের মধ্যে না, খুদের মধ্যে না। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তারা ভুলের মধ্যে না। সুবহানাল্লাহ। আমরা যারা এই মাহফিলের মধ্যে হাজির হয়েছি সবাই মুসলমান নেই? আরো জোরে না? বেদিন কেউ আছেন? হ্যাঁ, বেদিন কেউ আছে? সবাই আমরা মুসলমান। আমার আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করেছে তারা ভুলের মধ্যে না, তাগুতের মধ্যে না। আমার নবী বলেছেন ও আমার উম্মত, ঈমান তোমরা
তোমরা কাদের মতো আনবা, কার মতো তোমার জীবন সাজাইবা, কার মতো তোমার ঈমানটাকে মজবুত করবা। আমার নবী নিজের ভাষায় বলেছেন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান আনয়ন করেছিল, আমার নবী বলেছেন আমার সাহাবীদের মতো তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান লাখ দিন বেশ কম। আসমান আর উসমান। নির্বাচন আসলে আমাদের ঈমান মাঝে মধ্যে বিক্রি হয়ে যায়, হয় কি হয় না? আপনাদের হয় না? নির্বাচন আসলে একজন গিয়া 500 টাকার নোট দেয়, হুজুর ভোটটা আমারে দিবেন। আমি বললাম আমি আপনারে ভোট দিব। আর পরের দিন আরেকজন গিয়ে 1000 টাকা নোট দিস, হুজুর ভোট কারে দিবেন? আমি বললাম আপনারে দেব। তাহলে কথা দুই হইছে নি? আরো জোরে আপনারা না হইলো, আমি কিন্তু আমার কথাই বলতেছি, কথা কিন্তু দুই। আমার নবী বলেছেন, ও আমার উম্মত, ঈমান এমন বেজাল যুক্ত ঈমান হলে চলবে না। আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছিল, আমার সাহাবীদের মতো তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমান আনয়ন করেছিল রে, আমি আপনাদেরকে ছোট্ট অল্প সময় একটা ঘটনা শোনায়া দেই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম আল্লাহর নবীর সাহাবী যখন শাহাদাত পাঠ করেছে, মুসলমান হয়ে গিয়েছে, তার মনে ছিল একজন কুখ্যাত কাফের। মাঠের মধ্যে বুকে ছড়ায় আর আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে। এই কথা যখন উমাইয়া তার মনে বেলালের মনে শুনতে পায়, তাকে একবার পাকড়াও করলো, বেলাল রে তুই আমার বরে খাস, আমার চাকর তুই, তুই আমি তোর মনে, তুই আমার ঘরে তাকিয়া কার নাম তোর জবান দিয়ে উচ্চারণ করস, জোরে বল, শুনতে চাই। বেলালকে ধরে ফেললে। সাহাবায়ে কেরাম কি মিথ্যা কথা বলে? একটু জোরে বলেন। নবীজির সাহাবারা কি মিথ্যা কথা বলে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ উমাইয়া রে, আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে, এই জমিন সৃষ্টি করেছে, আমি আখিরে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। উমাইয়া এই কথা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠছে। হায় হায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম তুই গ্রহণ করেছিস, তুই আমার গোলাম, এই গোলামের ঘরের গোলাম তুই, এখনো সময় আছে, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর, হয়তোবা তোকে আমি শেষ করে ফেলবো। এমন ভাবে তার উপরে অত্যাচার শুরু করে দিয়েছেন আমার নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্যাচারের দৃশ্য দেখতেছে। হযরতে বেলাল আল্লাহর নাম যখন তার জবান দিয়ে উচ্চারণ করে, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো ভাদিয়া ইতিহাস প্রমাণ করেছে, ওনাকে উত্তক্ত মরুভূমির মধ্য স্থানে নেওয়ার পরে ওনার বুকের উপরে বড় বড় পাথর দিয়া চাপা দিয়া ধরে রাখতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আবু বকর ডাক দিয়া বলেন, ও বেলাল, এখনো সময় হয় নাই আমরা প্রকাশ্যে দ্বীনের কাজ করার, তুমি আল্লাহর নাম একটু আস্তে বললে দোষ কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, আরে বেলাল, আমার নবী বলেছে উমাইয়া তোকে আযাব দিচ্ছে, তোকে কষ্ট দিচ্ছে, আল্লাহর নাম একটু আস্তে আস্তে বল। উমাইয়ার অত্যাচারে নবীজির সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত, বেহুশ
জমিনের মধ্যে পড়ে থাকতো, আবার হুঁশে আসার পরে তাকে জিজ্ঞাসা করতো, বেলাল রে এখনো সময় আছে রে, তুই কালিমা ছাইরা দে। ইতিহাস প্রমাণ হয়েছে বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান, বেলালের ঘটনা আপনাদেরকে শোনানোর একটাই উদ্দেশ্য হলো তারা সত্যিকারের মুসলমান হয়েছিলেন। ইসলাম ধর্ম রেডিমেড পাই নাই। আমরা যেমন ভাবে রেডিমেড ইসলাম পেয়েছি, আপনার বাবা মুসলমান, তার দাদার বাবা মুসলমান, আপনি তার ঘরে জন্ম হয়েছেন, আপনি হইলেন মুসলমান, ঠিক কিনা জুড়ে বলে। এখানের মধ্যে এমন কেউ কি আছে, হুজুর আমি মুসলমান হওয়ার পরে ঘর বাড়ি জায়গা জমি সবকিছু ছেড়ে আজকে সেলুয়ার বাগানের মধ্যে আইসা আমি বসতি স্থাপন করেছি, কেউ আছে? কেউ আছে? হ্যাঁ, ইসলামের প্রথম যুগের ইতিহাস আপনারা জানেন না? নবীজি যখন মক্কার জমিনে ইসলামের কথাগুলো মানুষদের কাছে পৌঁছায় দিতে লাগলো, নবীজি যখন মক্কার মানুষের কাছে প্রকাশ্যে না গোপনে দ্বীনের দাওয়াত দিতেছে, মক্কার মানুষ একে একে নবীজির কথাগুলো মানতেছে, আর ওই দিক দিয়ে কাফেরেরা নবীজিকে একবারে শেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার কওমের লোকেরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মক্কার মানুষ বলে 40 বছর তোমার আমরা ভালোবাসতাম, তুমি ছিলে আমিন, এই কথাটা আমরাই বলেছি, কিন্তু এখন তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাইরা নতুন ধর্ম নিয়ে আসছো, আমাদের ক্ষমতা সরদারি মাথা মুখগিরি যা আছে সব কিছু নেওয়ার তুমি চিন্তা করতেছো, এটা আমরা বরদাস্ত করব না, তোমার এই মিশন এখানেই শেষ করে দাও। আমার নবী বলেছেন, কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হও, আমি নবী বললাম তোমাদেরকে আমি শাফায়াত করে আমার জান্নাত আল্লাহর জান্নাতে আমার সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরামের ঈমান আর নবী যে বলছেন সেই যে ঈমানের কথা, আর আমরা কোন ঈমান নিয়ে আজকে বসা আছি, আমাদের এইগুলো আগে বোঝা দরকার। আমার নবী যখন জামাল কুবাইস অথবা সাফা পাহাড়ের উপরে উঠে আমার নবী ডাকতেছেন, ইয়া বানি ফুলানি সুবহা। নবীজির ডাক শোনার পরে উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় যত কাফের ছিল রে, সকলেই পাহাড়ের উপরে উঠলেন। মুহাম্মদ কি জন্য ডাকতেছে শোনার দরকার। আমার নবী ডাক দিয়া বলেন, হে আমার কওমের মানুষ, আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের নবী হিসাবে পাঠিয়েছে, তোমরা কি এই কথা বিশ্বাস করবা? সবাই চুপ হয়ে গেল। আমার নবী বললেন, আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একটা সশস্ত্র বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উট পেতে বসা আছে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, এই কথা বিশ্বাস করব, কিন্তু তুমি যে নবী এটা আমরা মানব না, বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ জোরে বলে। কত বড় দুষ্ট! নবীজির কথা বিশ্বাস করবে, যদি তাদেরকে আক্রমণ করে এই কথা তারা বিশ্বাস করতে রাজি, কিন্তু মুসলমান হইতে ঈমান নিতে ঈমান গ্রহণ করতে তারা রাজি না। আমার নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হও, আমি নবী ওয়াদা দিলাম তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। মুসলমান ইমানদার আল্লাহর নবী যখন মক্কার মানুষের কাছে ঈমানের দাওয়াত, আল্লাহ তাআলার গোলামি চলবে পৃথিবীর জমিনে, অন্য কারো গোলামি চলবে না, এই কথা যখন মক্কার মানুষের সামনে আমার নবী বললেন, মক্কার মানুষ সঙ্গে সঙ্গে নবীজির সূত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ জুরে বলে।
মিটিং মধ্যে পরামর্শ হয়ে গেল, মুহাম্মদ আমাদের লোকগুলো নিয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করতেছে, মুহাম্মদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আবু জাহেল বলে সিদ্ধান্ত গ্রহণ করলে চলবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে আবু জাহেল এই রায় দিলেন। আমার নবীজি আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বন্ধু, এখন প্রকাশ্যে আপনি যাইবেন না। আমার আল্লাহ তাআলা নবীজিকে জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিয়েছেন, যখন সময় আসবে গো আপনি হিজরত করে মদিনায় যাইবেন। আর হিজরত করে যে নবীজি মদিনায় যাইব, এটা মেরাজের রজনীতে আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনের মাধ্যমে সওয়ার করতেছিলেন, জিবরাইল আমিন বলতেছেন আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলেন, জিবরাইল রে, এটা কোন স্থান, কি জন্য এখানে নামাজ পড়তে হবে? জিবরাইল বলেন, নবীজি এটা এমন একটা জায়গা, আপনার কওমের মানুষ, আপনার আপনজনেরা আপনাকে তাড়াইয়া যেখান থেকে আপনি তারা বিতাড়িত হয়ে মক্কার জমিন থেকে আপনি এখানের মধ্যে আসবেন, এটা হলো ইয়াসরিব। এটা কি? বর্তমানে মদিনা। আমার নবীজি লম্বা ইতিহাস আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একদিকে যে নিয়ে যাচ্ছি। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গভীর রজনীতে আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে, মক্কার মানুষ নবীজিকে মারার জন্য তার উট পেতে বসা আছে, হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার প্রাণে চলতে শুরু করলেন, আমার নবীজি হযরতে ওসমান ইবনে তালহার কাছে চলে গেলেন। তদানীন্তন সময় মক্কার চাবি যাদের কাছে থাকতো, হযরতে ওসমান ইবনে তালহার কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ওসমান আমার একটু সুযোগ দাও, আমি মক্কার ভিতরে প্রবেশ করব, 2 রাকাত নামাজ আদায় করব। ইতিহাসের মধ্যে আসছে হযরত ওসমান ইবনে তালহা নবীজিকে ধাক্কা মারছেন, অন্য একটা আমাদের মধ্যে আসছেন নবীজিকে গালমন্দ করে তাড়ায় দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার নবীজি গভীর রজনীতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার পানে চলতে শুরু করলেন। আমার নবীজি বারবার খাবার দিকে তাকায় আর চোখের পানি ফেলে আমার নবী কান্দে। আবু বকর রে, আমার কোনো অপরাধ ছিল না, যে মক্কার মানুষ আমাকে আল আমিন বলতো, তাদের টাকাগুলো আমার কাছে জমা রাখতো, একমাত্র তাদের সামনে এক আল্লাহর তাআলার কথা, ইসলামের কথা আমি নবী এই ঘোষণা দেওয়ার কারণে আজকে মক্কার মানুষ আমাকে মারার জন্য পাগল হয়ে গেল। চা বাগানের মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলি, যে মক্কার মানুষ নবীজিকে এত ভালোবাসতো, কি জন্য নবীজির শত্রু হয়ে গেল? আল্লাহর জমিনে, এক আল্লাহর জমিনে আল্লাহর নাম মানুষ তাদের মুখে দিয়ে উচ্চারণ করবে, জবান দিয়ে উচ্চারণ করবে, কলবে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার দ্বীন এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা হবে। একমাত্র এই কথাগুলো বলার কারণে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন। এই কথা বলার কারণে মক্কার মানুষ শত্রু হয়ে গেল। ঠিক কিনা, জোরে বলে। আমার নবীজি মক্কা থেকে গভীর রজনীতে হিজরত করে মদিনার প্রাণে চলতে শুরু করলেন। বারবার নবীজি কাবার চত্বরে তাকায় চোখের পানি ফেলে কান্দে, রে কাবা রে,
আমার মনে বড় আশা ছিল তোমার মাঝে আমি থাকবো, কিন্তু আজকে আমার আপনজনেরা আমার শত্রু হয়ে গেল, আমার টাকা হইল না। নবীজি ইসলামের কথা বলার কারণে নবীজি দেশ ছাড়ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা এখানে যারা আছেন বাড়ি ঘর ছাড়ছেন নাকি? মুসলমান হওয়ার কারণে আমার গরু গোবিন্দের মতো আমার মায়েরা আজকে এই জায়গা পর্যন্ত পৌঁছায় দিছে, এমন কেউ কি আছেন? আরো জোরে। এই জন্য কথা বলতেছিলাম, আমাদের মুসলমান হওয়ার পিছনে কোনো কিছু ত্যাগ স্বীকার করা লাগে। আজকে আপনি নিজের মুসলমান দাবি করেন, আপনার ত্যাগ স্বীকার নাই, বাড়িও ছাড়তে হয় না, ঘরও ছাড়তে হয় না, যুদ্ধ করা লাগে না, সব কিছু আমরা কমপ্লিট পেয়েছি। আমার বাবা মুসলমান, আমি নিজে মুসলমান, এই জন্য আমার কাছে মুসলমানের গুরুত্ব আমাদের কাছে নাই, ঠিক কিনা জোরে বলে? আমার নবী বলেছেন, হে আমার উম্মতেরা রে, উম্মতেরা রে, মুসলমান কাদের মতো হইবা, ইমান কাদের মতো আনবা। আমার সাহাবীরা যেমন ভাবে ইমান আনয়ন করেছিল তাদের মতো ইমান আনবা। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম কেমন ভাবে ঈমান আনয়ন করেছিল? আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে হিজরত করে মদিনার পানে চলতে শুরু করলো, মক্কার মানুষ নবীজিকে ভালোবাসলো না, বিশ্বাস করলো না, আর মদিনার মানুষ নবীজিকে ভালোবেসে ইস্তেকবাল দিয়ে দিয়ে নবীজিকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির উট যখন মদিনার প্রান্তরে একেবারে মদিনার কাছাকাছি চলে গেলেন, মক্কার মদিনার মানুষগুলো বাচ্চাগুলো নিয়ে নবীজিকে রিসিভ করার জন্য চলে আসলো। সেই মদিনার মানুষ কি চমৎকার ভাবে নাত গেয়ে গিয়ে নবীজিকে বরণ করেছিল। তলাল বাদরুম আলাইনা مدعا لله دا وجبت الشكر علينا من سميات الوداع. নবীজি ইসলামের কথা আল্লাহর জমিনে এক আল্লাহর কথা বলার কারণে মক্কার মানুষ নবীজির শত্রু হয়ে গেল, মদিনার মানুষ নবীজিকে গ্রহণ করলো। বলতেছিলাম, এ শিলুয়া চা বাগানের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আজকে আমি মুসলমান, আপনি মুসলমান। মুসলমান হওয়ার পিছনে আমার কোনো কিছু ত্যাগ করতে হয় না। নবীজির সাহাবীরা ইসলাম মানার কারণে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন। নবীজির একজন সাহাবী হযরতে মুসআব বিন উমাইর, নাম কি? মুসআব বিন উমাইর নবীজির একজন সাহাবী, যার সুদর্শন সুন্দর যুবক, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, একমার এক ছেলে, সুদর্শন যুবক, সুদর্শন সুন্দর যুবক, মক্কার মধ্যে প্রসিদ্ধ ব্যবসায়ী। উনি নবীজি যখন কোরআন তিলাওয়াত করত, নবীজির কোরআন তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। আমরা আরবির অর্থ বুঝি না, মক্কার মানুষ কিন্তু কম বেশি সকলেই অর্থ বুঝে। নবীজি কোরআন তিলাওয়াত করত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে যখন নবী আমার কোরআন তিলাওয়াত করত, কিতাবের মধ্যে আসছে নবীজির সাহাবী এখনো ঈমান আনে নাই হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন দুই দিন পুরা কোরআন তিলাওয়াত শুনতে শুনতে নবীজির প্রতি আকৃষ্ট হয়ে গেল। আমার নবীজি হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের সুধা পান করায়া দিলেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই যুবক মানুষ
ইসলাম গ্রহণ করেছে, মার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলছে। মুসলমান হওয়ার পরে তার আচার আচরণ ভালো হয়ে গেছে। তার মা আশ্চর্য হয়ে গেল, আমার সন্তান আমার কোনো কথাই শুনতো না, হঠাৎ তার ভিতরে পরিবর্তন চলে আসছে। কি আমার সন্তানের কি হয়ে গেল, আমার সন্তানের কি হয়ে গেল? মুসলমান আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুসাব তুমি যে মুসলমান হয়েছো এটা গোপন রাখবা। কি রাখবা? গোপন রাখবা। হ্যাঁ সিলোন চা বাগানের যুবক ভাইরা, তুমিও মুসলমান। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তারাও মুসলমান। আমার নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্র চলাফেরা তার গঠনের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আর মা ডাক দিয়া বলেন, ও আমার সন্তান তোমার কি হয়েছে? আমি বুঝতে পারি নাই, তুমি অশৃঙ্খল চলাফেরা করতা, যেই সময় মনে চায় সেই সময় বাড়িতে ফিরতা। এখন কি এমন তোমার হয়েছে? তুমি বাড়িতেও আসো না সময় মতো, আমার সঙ্গে ব্যবহার করো সুন্দর। কার কাছে গিয়েছো? হযরতে মুসআব বিন উমাইর বলেন, মা গো, এই পরিবর্তন আমার কোন ক্যাটেগরি না, এটা আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। তোমার ছেলে মুসআব বিন উমাইর ছিল জাহান্নামের আসামি। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মাগো, এটা আমার নবীর শিক্ষা। মার সঙ্গে সুন্দর ব্যবহার করা, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার নবীজি আমাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মা কাফের, ইহুদি মহিলা, বেদিন নাসারা, মুসলমান হয়েছে, তার একমাত্র সন্তান। এটা শোনার পরে তার মা আশ্চর্য হয়ে গেল, হায় হায় আমার সন্তান বরবাদ হয়ে গেল। সন্তান কি করলি রে, কি করলি? বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি মারিয়া মুহাম্মদের ধর্ম তুই গ্রহণ করলি। মুসলমান ইমানদার তার আত্মীয় স্বজন যখন এই সংবাদটা শুনতে পারলো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকলে চলে আসলেন। মুসআব, এত সম্পত্তি, এত টাকা পয়সা সব কিছু তুমি তোমার সামনে থেকে আমরা নিয়ে যাব। তুমি যদি মুসলমান ধর্ম এই মুহূর্তে ত্যাগ না করো, সব কিছু থেকে আমরা তোমাকে বঞ্চিত করব। আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর বলেন, ও আমার আপনজনেরা শোনো, ও আমার কওমের মানুষ, আমার আল্লাহ তাআলা আমাকে যে ইসলামের দৌলত দান করেছে, তার জন্য যদি আমার জীবন চলে যায় আমি জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজির আগে নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পরে একজন যুবক মানুষ মদিনার ভিতরে এমন ভাবে ইসলামের সে কাজ করেছিল, গোটা মদিনাটাকে সে উর্বর করে ফেলেছিল। কি করে ফেলেছিল? উর্বর করে ফেলেছিল। এই জন্য নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলেন, মদিনার মানুষ নবীজিকে এমন ভাবে আপন করে নিয়েছিল। আর ওই দিক দিয়ে কাফেরেরা মক্কার মধ্যে তারা চিন্তা করতেছে, মুহাম্মদ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, না জানি মদিনা থেকে কখন আবার চলে আসে আমাদেরকে আক্রমণ কইরা বসে। নাউজুবিল্লাহ জোরে বলে। তারা মনে মনে চিন্তা করতেছে আমাদের হাতছাড়া হয়ে গেছে, কখন জানি আবার
মক্কাতে মদিনা থেকে বড় একটা দল গঠন কইরা মদিনার মধ্যে আক্রমণ কইরা বসে। এই চিন্তা তারা আর বাঁচতেছে না। ইতিহাস প্রমাণ করেছেন তারা মক্কা থেকে বিশাল বড় একটা কাফেলা নিয়ে সর্বপ্রথম আক্রমণ করেছিলেন বদর প্রান্তরে। কিসের প্রান্তরে? বদর প্রান্তরে। নবীজি ছিন্ন ছিন্ন অবস্থায় মদিনার মধ্যে আসছে। এমন সময় মক্কার কাফেরেরা আবু জাহেলের নেতৃত্বে মক্কার মধ্যে আসছে। মক্কার মধ্যে আসার পরে মদিনার মধ্যে আসছে। মদিনার আসার কারণে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। বদরের প্রান্তরে হাজির হওয়ার পরে কাফেরেরা এমন ভাবে আসছে যাদের ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, ঢাল তলোয়ার সব হাজির। কিন্তু নবীজির কিছু সাহাবীর ঘোড়াও নাই, ঢাল তরবারিও নাই, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায়। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে আসছি শুনেন। আল্লাহ তাআলার দরবারে নবী আমার দোয়া করতেছেন, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ তুমি যদি চাও তোমার দিন এখানে শেষ করে দিবা, তাহলে তুমি শেষ করতে পারবা, নয়তোবা আমাদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহর নবী কি ঘরে বসে এই কথা বলছিলেন? না বদরের প্রান্তরে সাহাবীদের কি নিয়ে বলছিল? বদরের প্রান্তরে নবীজি নিজে সেনা প্রধান হয়ে নবীজি নিজে সেখানে গিয়া যুদ্ধ করা অবস্থায় মুসলমানরা যখন পারতেছে না, আল্লাহর নবী সেখানে হাত উঠায় দোয়া করলেন। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। যদি নবীজি মদিনার মধ্যে বসে দোয়া করত, আল্লাহ তাআলা কবুল করত, নবীজির দোয়া কবুল করত। কিন্তু নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহ চেয়েছেন এটা নবী যেন তার সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যায়। বদরের প্রান্তরে গিয়ে নবী দুনিয়ার জমিনে চিরদিন থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? নবীজির উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে কিনা? এখন যদি নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফের বেদিনেরা নবীজিকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চলে আসে, আর নবী যখন ঘরে বসে দোয়া করত, আর নবীর উম্মত যদি এই শিক্ষাটা গ্রহণ করত, ঘরে বসে বসে তাসবিহ টিপত, তাহলে কি মনে হতো? হে মুসলমান, আমার নবীজি স্বয়ং যুদ্ধের ময়দানে সেনা প্রধান হয়ে নিজে লড়াই করেছে, আর উম্মতকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন, সময় যখন হবে তোমরা মাঠে ময়দানে চাপায়ে পড়বা, ঘরে বসে তাসবিহ টিপলে চলতো না, ঠিক কিনা জোরে বলে? মাঝে মধ্যে শোনা যায় আল্লাহর দিন আল্লাহই রক্ষা করব। হুজুরেরা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে গা? হুজুরেরা বলে পাগল হয়ে গেছে। এই কথা যারা বলে, আমি বলবো তাদের ভিতরে বিন্দু মাত্র ইসলামের শিক্ষা নাই। তার কারণ হলো নবীজির মতো এত বড় ওয়াইজ এই দুনিয়াতে আর একটাও কি আসবে? জোরে বলেন। নবীজির মতো এত বড় বলনেওয়ালা, ভাষা সুন্দর, মধুর কণ্ঠে তিলাওয়াত করনেওয়ালা, সুন্দর করে বুঝানেওয়ালা আর কি পৃথিবীতে আসবে? তাহলে বলেন নবীজির কথা কি সবাই মানছে? আরো জোরে। সবাই মানে নাই। বদরের প্রান্তরে নবী নিজে সেনা প্রধান হয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন। যুদ্ধ হয়েছে, সংঘর্ষ হয়েছে, মুসলমানেরা শহীদ হয়েছে, কাফেরেরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ চাইলে নবীকে প্রথমেই সাহায্য করতে পারত। যুদ্ধ চলা অবস্থায় এক পর্যায়ে নবী যেভাবে হাত উঠায় ধরলেন, আল্লাহ এখন যদি তুমি আমাদেরকে সাহায্য না করো তাহলে তোমার দিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, ও আমার বন্ধু, আমার সাহায্য অতি নিকটে, আপনি চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ। তারা এমন ভাবে পরাজিত বরণ করে বদরের প্রান্ত থেকে তারা পলায়ন করেছে। আবু জাহেল জাহান্নামের আসামি হয়েছে, বদরের প্রান্তরে আবু জাহেল হত্যা হয়েছে। তারা আবার মক্কার মধ্যে চলে গেলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে আবার উহুদের প্রান্তরে ইসলাম শেষ করে দেওয়ার জন্য, মুসলমান শেষ করে দেওয়ার জন্য আবার তারা বিশাল বড় বাহিনী, কিতাবের মধ্যে আসছে 30,000 সৈন্য নিয়ে উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য চলে আসছে।
আমার নবীজি বলেন সাহাবীরা আমরা কেবলমাত্র মদিনায় আসলাম, তারপরে যুদ্ধ শুরু করছে, তারা যুদ্ধ করার জন্য আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আসছে, তোমরা কি প্রস্তুত? মসজিদে নববীর সামনে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন, ও আমার সাহাবীরা, শুনতে পারলাম তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। অশিল ওয়াসাবাগের মুসলমানেরা, আপনারা মনে মনে ভাবতেছেন সিলেট পর্যন্ত ইসলাম ধর্ম মনে হয় এমনি এমনি আসছে। আপনারা সিলেটের মানুষ, গৌর গোবিন্দর কথা আপনারা ইতিহাস জানেন কি জানেন না? জানেননি? তার সঙ্গে কে যুদ্ধ করেছিল? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। না ইয়ামান দেশ থেকে গৌর গোবিন্দরা দূরাই দিছিল না, এখান থেকে সফর কইরা সিলেট পর্যন্ত আসছিল। হ্যাঁ হ্যাঁ, সফর কইরা আসছিল। মক্কা থেকে কাফেররা উহুদের প্রান্তরে চলে আসতেছে, এই খবর নবীজির কাছে গেলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা আমাদের কোনো দোষ নাই, অপরাধ নাই, আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য তারা আমাদেরকে বারবার শেষ করে দেওয়ার জন্য আসতেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসলেন। বসার পরে নবীজি বললেন, ও যায়েদ ইবনে হারেসা, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় দাঁড়িয়ে যাও? হযরত জাফর ইবনে আবু তালেব তুমিও দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমিও দাঁড়িয়ে যাও। এইভাবে নবীজি 4 জন সাহাবীর নাম বললেন। কয়জন সাহাবী? আরো জোরে বলেন। 4 জন সাহাবীর নাম বললেন। 1 নম্বর যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর ইবনে আবু তালেব। এইভাবে নবীজি বললেন। 4 নম্বরে বললেন, তোমরা 3 জন যদি শহীদ হয়ে যাও, 4 নম্বরে যে কোনো একজনকে সেনা প্রধান বানায় নিবে। তাহলে কি বুঝতে পারলেন? একটা যুদ্ধের ময়দানে একজন সেনা প্রধান হয়। নবীজি কয়জনের নাম বললেন? 3 জনের নাম। আর 4 নম্বরে বললেন, যদি তোমরা 3 জন শহীদ হয়ে যাও, তোমরা যে কোনো একজনকে সেনা প্রধান বানায় দিবে। এ মুসলমান, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজির পাক জবান দিয়ে আমাদের নামটা এলান হয়েছে, আমরা নিশ্চিত উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করব। সকলেই খুশি হয়ে নবীজি বললেন, তোমরা তোমাদের বিবি সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তারা দৌড়াইয়া হযরত জাফর ইবনে আবু তালেব চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আল্লাহর নবীর সাহাবী উনি দৌড়ায় বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছেন, তুমি আমারে বিদায় দিয়ে দাও। আমার নবী উহুদের যুদ্ধে আমার নাম সেনা প্রধান হিসেবে আমার নামটা এলান করেছেন, তুমি আমারে বিদায় দাও। হযরতে জাফর ইবনে আবু তালিবের একটা গুণ ছিল, উনি যখন বাড়ি থেকে সফরে বের হতো অথবা যুদ্ধে যাবে, ওনার বিবিরে বলতো, বিবি আমার জন্য দোয়া করো। আপনারা কইননি? আপনারা বিবিরে বলেন দোয়া করার জন্য? মিশা হবে। হ্যাঁ বিবি, বিবি গো, উহুদের যুদ্ধ আল্লাহর নবী আমার নামটা এলান করেছে সেনা প্রধান হিসাবে। বিবি গো, তুমি আমার জন্য একটু দোয়া করো। ওনার বিবি হাত উঠায় দোয়া করলেন, আল্লাহ, আমার স্বামী বহুদিন পরে বাড়ির মধ্যে আসছে, তুমি আমার স্বামীকে গাজী বানায়া বাড়িতে নিয়ে আইসো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবু তালিব কুশবদ্ধ তরবারিটা বের করিয়া তরবারি উল্টাইয়া ওনার বিবির হাতের মধ্যে আঘাত করে ফেললেন। বিবি, বিবি গো, কি দোয়া করলি? আমার নবীজি আমার নাম সেনা প্রধান হিসাবে আমার নাম একা না 3 জনের নাম ঘোষণা করেছে। বিবি গো, তুই আমার গাজী হওয়ার জন্য দোয়া করলি না, তুই আমার জন্য এমন দোয়া করবি না আমি যেন দোয়া উল্টায়া তুমি দোয়া করো, আমি যেন উহুদের প্রান্তরে আমি শহীদ হয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। তারা ছিল ঈমানদার, তারা ছিল ঈমানের পাওয়ার।
উনি ওনার বিবির কাছ থেকে বিদায় নিয়ে দৌড়াইয়া নবীজির কাছে চলে আসলেন। আমার নবী ডাক দিয়া বলেন, জাফর তুমি বিদায় নিয়ে চলে আসছো? জি লাব্বাইক, আমি বিদায় নিয়ে চলে আসছি। আমার নবী ডাক দিয়া বলেন, ও যায়েদ, ও আমার সন্তান, তুমি তোমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, নবীজি আপনি আমার পিতা, আপনি আমার নাম এলান করেছেন, আমার আম্মা জান আমার এলানটা শুনেছেন, সুতরাং আমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। কামরার ভিতর থেকে আমার আম্মা জান হযরতে আয়েশা আমার নাম শুনেছেন, আমার বিদায় নেওয়ার প্রয়োজন নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি ওনার বিবির সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। মুসলমান একটু দিলের কান লাগায় শুনেন, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা উহুদের প্রান্তরে সকলে সম্মিলিতভাবে উহুদের প্রান্তরে সকলে হাজির হয়ে গেলেন। উহুদের প্রান্তরে হাজির হওয়ার পরে মুসলমানের পক্ষ থেকে মুসলমানের কালিমা ইসলামের ঝান্ডাটা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা উঠায় ধরেছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইসলামের ঝান্ডা উঠায় ধরেছেন। ইতিহাসের মধ্যে আসছে কাফেরেরা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কাফেরেরা ডান হাতটা কাটার পর ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা উনি বাম হাতের মধ্যে ধরেছেন, বাম হাতের মধ্যে উঠায় ধরেছেন। কাফেরেরা ওনার বাম হাতটাও কেটে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা এই লোকটাকে, এই লোকটা কোথায় রে? সাহাবায়ে কেরাম খুঁজতেছে তন্ন তন্ন করে। একজন সাহাবী দৌড়াইয়া আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, কালো কাপড় পেছানো লোকটা কোথায়? আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে গোটা উহুদের প্রান্তরে তারা খুঁজতেছে, এই সাহাবীকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ একজন সাহাবী দৌড়াইয়া নবীজির কাছে চলে আসলেন। নবীজি, ও নবীজি, এই কালো কাপড় পেছানো অন্য কোন সাহাবী নয়, আপনি নবীজি নিজে উকিল সাজিয়া আপনার প্রিয় সাহাবী হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ মদিনার সবথেকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ ঠিক করে আসলেন। ইনি আর কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হযরতে সাদে সালামী। সুবহানাল্লাহ। আমার নবীজি তার লাশটা দেখার পর চোখের পানি ফেলে ফেলে কান্দে। আরে তুই দুনিয়াটাকে প্রাধান্য দিলি না, ইসলামের জন্য আমি নবীজিকে ভালোবাসি। তোর দুনিয়ার সব থেকে মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোর বিবাহ হওয়ার কথা ছিল। আমি নবীজি নিজে উকিল সাজিয়া এই বড়লোক মেয়ের সাহাবী ভাই বড়লোক মেয়ের সঙ্গে তোর বিবাহ ঠিক করায় আসলাম। তুই নিজে বিবাহ করলি না, উহুদের প্রান্তরে এসে নিজের জীবন দিয়া এটাই প্রমাণ করে দিয়েছিস তুই দুনিয়ার সব কিছু থেকে আমি নবীজিকে বিষয় ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, ও আমার উম্মত, এই পৃথিবীর জমিনে তোমার মা বাবা, টাকা পয়সা, সন্তান সন্তানাদি সব কিছু থেকে নবী বলেছেন আমাকে প্রাধান্য দিবা। আল্লাহ নবী বলেন, ও তুমি আমাকে কি রকম ভালোবাসো? আল্লাহ নবীর সাহাবী ঠিক এই উত্তরটাই দিয়েছিল, নবীজি
আমি সব কিছু থেকে আপনাকে বেশি প্রাধান্য দেই। আমার নবী ডাক দিয়া বলেন, ওমর না, তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীজিকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলের মধ্যে আসছি, আমরা কি আমাদের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি? কারা কারা ভালোবাসি? হাত উঠাই। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির ইসলাম, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবীজির বিরুদ্ধে যদি কে গালমন্দ করে তার সঠিক জবাব আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের সামনে থেকে যেন নবীজির দুশমন পালায়ন না করতে পারে, এক ফোঁটা রক্ত শরীরের মধ্যে থাকতে। ঠিক কিনা জোরে বলেন? নবীজির সাহাবীরা কি শিক্ষা দিয়েছে? নবীজিকে জীবন দিয়ে ভালোবেসেছে, নবীজিকে জীবন দিয়ে ভালোবেসে গিয়েছেন। এটা আমাদের জন্য আদর্শ হওয়ার কথা ছিল। আজকে নবীজির উম্মত, ও মুসলমানেরা, আমি আপনাদেরকে একটু অল্প সময়ে শোনায় যায়। নবীজি মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে যেদিন আমার নবী সাক্ষাৎ করেছিলেন, সেদিনও নবী উম্মতকে বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন? সেদিন কি আল্লাহ তাআলা দরবারে যখন আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, আমার নবী আমাদেরকে বলছিল, জোরে বলে, নবীজি কি মেরাজের রাতে আল্লাহর সামনে যখন কথোপকথন করছিলেন, সেদিন কি আমাদের কথা বলছিল নি? বলেন নাই। আমার নবীজি মেরাজের রজনীতে আমাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল নবীজির শিয়রের সামনে বসা। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, কি জন্য আমার কাছে চলে আসছো, আমারে খুলে বলো না। আজরাইল বলেন, নবীজি গো, এই পৃথিবীর জমিনে এমন কেউ কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যার বাড়িতে যাওয়ার জন্য আমার অনুমতি লাগবে। আপনার বাড়িতে আসছি, অনুমতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আসছি, অনুমতি নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। আমি অপেক্ষায় আছি জিবরাইল আমিন কখন আসবে। জিবরাইল আমিন আসার পরে আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আজরাইল আমার সঙ্গে আমার বাড়িতে আসছে কি জন্য? আমার নবী ডাক দিয়া বলেন, আজরাইল আমার বাড়িতে কি জন্য আসছে আমার একটু খুলে বলো না। হযরত জিবরাইল কোরআনের আয়াত শোনায় দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে গো, সমস্ত প্রাণী একদিন শেষ হয়ে যাবে, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। কিন্তু নবীজি আপনার জন্য স্পেশাল একটা খবর, আপনি যদি দুনিয়ার জমিনে 1000 বছর থাকতে চান, আল্লাহ আপনাকে সেই সুযোগ দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল, তারপরে কি হবে? তারপরে চলে যাইতে হবে। আমার নবী বলেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তার আগে আমি জানতে চাই, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের জিম্মাদার কে হবে? সুবহানাল্লাহ। নবী বলেন, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুর কোন উম্মত পৃথিবীর জমিনে গুনাহ করিয়া শেষ করে যখন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করবে, গুনাহ করিয়া যখন আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করবে গো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা,
মুসলমান ইমানদার বলতেছিলাম নবীজি আমাদেরকে দুনিয়ার জমিনে বলেন নাই, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন সেখানেও বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে সেদিনও বলেন নাই। আল্লাহ নবী হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সেদিন সিজদার মধ্যে পড়ে কাঁদবে। আল্লাহ তাআলা সেদিন আমার নবীজিকে বলবেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে আপনার উম্মতের জন্য কেঁদেছেন, আজকে হাশরের মাঠে আমি আল্লাহ তাআলা আপনাকে কাঁদাতে চাই না। আমি আল্লাহ তাআলা আপনাকে আজকে হাশরের মাঠে অনুমতি দিলাম, আপনি যাকে খুশি তাকে লইয়া আজকে আপনি জান্নাতে প্রবেশ করেন। এবার বলেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছেন, আসার পরে আল্লাহ তাআলা নবীর উপরে কয় পারা কোরআন নাযিল করেছেন? আরো জোরে। 30 পারা কোরআন আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে 4 প্রকারের মানুষ ক্ষতির মধ্যে না। 1 নাম্বার বলতেছিলাম ঈমান, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতির মধ্যে না। 2 নাম্বার হলো ঈমান আনার পরে নেক আমল।